আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দিনদার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা সবাই জানি যে মুসলিম হিসাবে ইবাদত করা আমাদের প্রধান দায়িত্ব, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ইবাদত করছি ঠিক, কিন্তু সে প্রশান্তি বা ভালো লাগাটা খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমি আল্লাহর জন্য সঠিকভাবে ইবাদত করছি না। আজ আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা জানলে আপনার কাছে ইবাদত শুধু দায়িত্ব নয়, বরং অনেক প্রিয় একটা কাজ হয়ে উঠবে। দেখুন, আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার জন্য কিছু করতে আমাদের কষ্ট হয় না। মনে হয় যত কঠিনই কাজ হোক, এটা আমি সম্পূর্ণ করবই, কারণ আমি তাকে ভালোবাসি। ঠিক তেমনি আল্লাহর প্রতি ভালোবাসা যখন আমাদের হৃদয়ে পূর্ণ মাত্রায় থাকবে, তখন তার জন্য সেজদা দেওয়া বা রোজা রাখা আমাদের কাছে আর ঝামেলা মনেই হবে না। ইবাদতকে ভালোবাসার প্রথম ধাপ হলো এটা বোঝা যে আল্লাহ আমাদের কত বড় নেয়ামত দিয়েছেন। ইবাদতকে প্রিয় করার একটি গোপন রহস্য হলো নির্জনে আল্লাহর সাথে কথা বলা। জি, আপনি ঠিকই শুনেছেন, আল্লাহর সাথে নির্জনে কথা বলা যায়। সারাদিনের ব্যস্ততার মাঝে কিছুটা সময় বের করে নিন, যখন আপনি আর আপনার রব ছাড়া আর কেউ থাকবে না। যখন আপনি খুবই একা, আল্লাহর কাছে নিজের মনের কথাগুলো বলবেন। তখন আপনি দেখবেন যে আপনার মনের সব কষ্ট, দুঃখ, ভালো লাগা এগুলো আল্লাহর কাছে বলতে পেরে আপনি ইবাদতের আসল স্বাদ পেতে শুরু করেছেন। অনেক সময় আমরা একসাথে অনেক কিছু করতে চাই। আমরা ভাবি এখনই আমার কোরআন তেলাওয়াত করতে হবে, তারপর ভাবি যে না, আগে নামাজটা শেষ করি। আবার মনে করি নামাজ তো পড়লাম, এবার কিছু নফল ইবাদত করব। আচ্ছা, একটু পরে বসছি। যখনই আমি অনেক কিছু একসাথে করতে চাচ্ছি, তখন ওই চাওয়াটার কথা চিন্তা করতে গিয়েই কিন্তু আমি হাঁপিয়ে উঠছি। অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে প্রিয় যা বান্দা নিয়মিত করে, হোক তা পরিমাণে কম। তাই ছোট ছোট আমল দিয়ে শুরু করুন, কিন্তু সেটা নিয়মিত রাখুন। দেখবেন ধীরে ধীরে সে কাজটাই আপনার আত্মার খোরাক হয়ে দাঁড়িয়েছে। যখন ইবাদত আপনার কাছে প্রিয় হয়ে উঠবে, তখন আপনার জীবনে এক অদ্ভুত শান্তি নেমে আসবে। বিপদে আপদে আপনি অস্থির হবেন না, কারণ আপনি জানেন বিপদ যত বড়ই হোক, আপনার রব আপনার সাথে আছেন। তিনি তো আপনার একটু পরীক্ষা নিচ্ছেন, কিন্তু তাই বলে তিনি আপনাকে ছেড়ে চলে যাননি। সব সময় সব অবস্থায় মহান আল্লাহ আপনার সাথেই আছেন। আজকের এই আলোচনাটা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, তবে আমার পরিশ্রম সার্থক। আসুন আমরা সবাই চেষ্টা করি আমাদের ইবাদতগুলোকে সুন্দর করে গুছিয়ে আল্লাহর কাছে পরিবেশন করতে, যান্ত্রিক বা খুব বেশি কঠিন না বানিয়ে ফেলি। ভালোবাসা আল্লাহর কাছে সবসময় নিজের ভাষায় সহজ করে প্রকাশ করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনার মনের কোনো চাওয়া পাওয়া বা আশা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা সবাই আপনার জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আমরা কখনো নিরাশ না হয়ে সব সময় আল্লাহর উপর ভরসা রাখব। আমরা জানব যে রব আমার সাথে আছেন, আমার কোনো ভয় নাই। ইয়া আল্লাহ,
আমাদের সকলের 5 ওয়াক্ত নামাজ কবুল করুন। আমিন।